বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। তো সম্মানিত খামারি ভাইয়েরা, আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আজকে যে মেডিসিনটি উপস্থাপন করা আছে এটার নাম হলো জিসভেট। এটা আসলে জিসভেটের বোলাস ফরম্যাট। তাছাড়াও জিসভেটের তরল ফরম্যাটও আছে, যেটা বোতলে থাকে, প্লাস্টিকের বোতলে। তো আজকে আমি যেটা উপস্থাপন করেছি এটা হলো জিসভেট বোলাস। তো আজকে আমি আমার পুরো ভিডিওতেই জিসভেট বোলাস নিয়ে কথা বলবো। জিসভেট বোলাসের কি কাজ, কতটুকু প্রয়োগ মাত্রা, কোন কোম্পানি বাজারজাত করেছে, প্রস্তুত করেছে, সব কিছু আমি বিস্তারিত বুঝিয়ে বলবো। তো সম্মানিত খামারি ভাইরা, আপনি যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনেন, তাহলে পরবর্তীতে আর কারো কাছে যাওয়া লাগবে না। এই মেডিসিনটি যখন ব্যবহারের প্রয়োজন পড়বে, আপনি নিজেই আপনার খামারে এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। তো যদি আপনি আপনার খামারে নিজে মেডিসিনটি ব্যবহার করতে পারেন, তখন দেখবেন যে আপনার বড় একটি খরচ কমে গেছে। আপনি ডাক্তারকে একটি বড় অংশ দিতেন প্রাথমিক চিকিৎসার জন্য, সেই খরচটা অনেক কমে গেছে। আপনি যখন জটিল সমস্যায় পড়বেন, সেই ক্ষেত্রে আপনার এলাকায় যে রেজিস্টার্ড ভেটেরিনারি যে ডাক্তারগুলো আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে, আপনি তাদের কাছে যাবেন। কিন্তু প্রথম অবস্থায় প্রাথমিক চিকিৎসাটা আপনাকে নিজেই করতে হবে, তাহলে আপনি খামার করে লাভবান হবেন। আমি এতটুকুই আপনাকে সাজেস্ট করব। তো সেই প্রয়াসে আমার এই চ্যানেলটি খুলেছি আমি। আমার চ্যানেলে প্রতিদিন খাদ্য, চিকিৎসা, ওষুধ, বাজার ব্যবস্থাপনা কিছু না কিছু তথ্য দিয়েই থাকি, খামার সম্পর্কিত অথবা কোনো গবাদি পশু পাখি সম্পর্কিত। তো যদি আপনি প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। এটুকু আপনার কাছে অনুরোধ থাকলো। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি জিসভেট নিয়ে কথা বলবো। তো নির্দেশিকা যেভাবে আছে সেখান থেকে এবং আমার নিজের মতো করে আমার অভিজ্ঞতা থেকে দুটো আমি একসাথে আলোচনা করে যাব। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আর আরেকটা কথা বলবো যে আমি আমার ভিডিওতে এমন কিছু প্রয়োজনীয় কথা বলি যে কথাগুলো আপনি অন্য কোথাও পাবেন না। আসলে ফ্রিতে এই কথাগুলো দিচ্ছে বলে অনেকের কাছে হয়তো বিষয়টা অনেক নর্মাল মনে হতে পারে, অনেক ইজি মনে হতে পারে। কিন্তু আসলে আপনি যখন ট্রেনিং করতে যাবেন খামারের, আপনাকে কিন্তু এই কথাগুলাই বলবে বারবার। হয়তো অনেক কিছুই প্রয়োজনীয় কথা পাবেন না, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাকে বলবো। তো আশা করি আমার কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, টেনে টেনে শুনবেন না, সেক্ষেত্রে আপনি লস করবেন। তো জিসভেট, এটা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি। আর এটার উপাদান হলো, প্রতিটি বোলাসে আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি হিসাবে 200 মিলিগ্রাম। আর বর্ণনার কথা বলা আছে, উৎপাদনশীলতা বজায় রাখা এবং অভাবজনিত রোগ প্রতিরোধ করা খনিজ উপাদানের কাজ। খনিজ উপাদান হিসাবে জিঙ্ক অনেকগুলো এনজাইমকে গাঠনিক উপাদান হিসাবে, যেমন কার্বনিক অ্যানহাইড্রেজ, অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, অ্যালকোহল ফসফেটেজ, ডিএনএ, আরএনএ পলিমারেজ ইত্যাদি। এইসব এনজাইম শর্করা, আমিষ, চর্বি এবং নিউক্লিক অ্যাসিড বিপাকের সাথে সম্পর্কিত। থায়ামোসিন নামক হরমোনের একটি গুরুত্বপূর্ণ উপাদান জিঙ্ক, যা সেল মেডিয়েটেড ইমিউনিটি নিয়ন্ত্রণ করে। তাছাড়া প্রজনন ক্ষমতাকেও প্রভাবিত করে জিঙ্ক। স্বাভাবিক দৈহিক বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ জিঙ্কের উপর নির্ভরশীল। জিঙ্ক কোষ বিভাজনের সাথে সরাসরি আসলে এখানে বলা হয়েছে যে এই জিঙ্ক প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে, তাছাড়া স্বাভাবিক দৈহিক বৃদ্ধি করে, ও জিঙ্ক কোষের বিভাজনের সাথে সরাসরি সম্পর্কিত। এই বিষয়গুলো এখানে বোঝানো হয়েছে। তো কোন কোন সমস্যায় আপনি জিঙ্ক ব্যবহার করবেন, এই জিনিসটা আমি বলছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। জিঙ্ক নিম্নলিখিত কাজের জন্য অত্যাবশ্যকীয়। জিনের প্রকাশ ঘটাতে আপনি জিঙ্ক ব্যবহার করবেন। কোষ বিভাজনে জিঙ্ক ব্যবহার করা যায়, দৈহিক বৃদ্ধিতে জিঙ্ক ব্যবহার করা যায়, হরমোন উৎপাদনে জিঙ্ক ব্যবহার করা যায়। তাছাড়া যে কোনো বিপাকে আপনি জিঙ্ক ব্যবহার করতে পারেন। তাছাড়া খুরা রোগ প্রতিরোধে আপনি জিঙ্ক ব্যবহার করতে পারেন। তাছাড়া ক্ষুধা বৃদ্ধির জন্য জিঙ্ক ব্যবহার করা যায়। তাছাড়া ওলানের গঠন ও সুরক্ষার জন্য জিঙ্ক ব্যবহার করা যায়। তাছাড়া যে কোনো প্রকার ঘাও শুকাতেও কিন্তু জিঙ্ক ব্যবহার করা যায়। ক্ষত নিরাময়, যে কোনো ক্ষত নিরাময় ক্ষেত্রে আপনি জিঙ্ক ব্যবহার করতে পারবেন। এটা নির্দেশনা বলা আছে গবাদি প্রাণীর ক্ষেত্রে: ক্ষুধামন্দ, ডায়রিয়া, দুর্বল দৈহিক বৃদ্ধি, লোম পড়া, চর্ম প্রদাহ, অন্ডকোষের যথাযথভাবে বৃদ্ধি না হওয়া, পা ফোলা, ক্ষত নিরাময় না হওয়া, পশম খাওয়া, প্যারা ক্যারাটোসিস, হাইপার ক্যারাটোসিস, হাড় ও অস্থিসন্ধি শক্ত হয়ে স্বাভাবিক কার্যক্ষমতা কমে যাওয়া, খুরের অস্বাভাবিক গঠন, প্রজনন ক্ষমতা ব্যাহত হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, উৎপাদন হ্রাস ক্ষেত্রে জিসভেট নির্দেশিত। তো আমি একটু বিস্তারিত বুঝিয়ে বলি আপনাদেরকে। ক্ষুধামন্দের সমস্যায় আপনি, এটা গবাদি প্রাণীর ক্ষেত্রে আর কি,
গবাদি প্রাণীর ক্ষেত্রে কোন কোন সমস্যায় আপনি জিঙ্ক ব্যবহার করবেন। ক্ষুধামন্দর ক্ষেত্রে আপনি জিঙ্ক ব্যবহার করবেন, ডায়রিয়ায় জিঙ্ক ব্যবহার করবেন। তাছাড়া যদি এই গবাদি প্রাণীটি শারীরিকভাবে দুর্বল হয় সেই ক্ষেত্রেও আপনি জিঙ্ক ব্যবহার করতে পারবেন। তাছাড়া লোম পড়া সমস্যায় আপনি জিঙ্ক ব্যবহার করতে পারবেন, চর্মপ্রদাহে জিঙ্ক ব্যবহার করতে পারবেন, পা ফোলা, ক্ষত নিরাময় হওয়া, পশম খাওয়া। তাছাড়া হাড়ের গঠন তৈরির জন্য জিঙ্ক ব্যবহার করতে পারবেন। খুরের অস্বাভাবিক গঠন যখন হয় সেই ক্ষেত্রে আপনি জিঙ্ক ব্যবহার করতে পারবেন। তাছাড়া যদি কোনো কারণে আপনার গবাদি প্রাণীটির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রে আপনি জিঙ্ক ব্যবহার করতে পারবেন। আর এটা পোলট্রির ক্ষেত্রে বলা হয়েছে দুর্বল দৈহিক বৃদ্ধি, ডিম উৎপাদন কমে যাওয়া এবং ডিমের উর্বরতা, ডায়রিয়া, পালক না গজানো বা পড়ে যাওয়া, অস্থিমজ্জা ফোলা বা শক্ত হওয়া, ফুট প্যাড শুষ্ক, মোটা ও ফাটা ইত্যাদি ক্ষেত্রে আপনি জিসভেট ব্যবহার করতে পারবেন। মানে পোলট্রিতে যখন ব্যবহার করবেন, পোলট্রির স্বাভাবিক দুর্বল যদি থাকে স্বাভাবিকভাবে সেক্ষেত্রে আপনি জিসভেট ব্যবহার করবেন। ডিমের উৎপাদন যদি কমে যায় সেক্ষেত্রে আপনি জিসভেট ব্যবহার করবেন। তাছাড়া ডিমের অনুর্বরতার ক্ষেত্রে জিসভেট ব্যবহার করবেন। তবে অনেক সময় ডায়রিয়া হয়, ডায়রিয়ার সমস্যার ক্ষেত্রে আপনি জিসভেট ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো সুফল পাওয়া যায়। মাত্রা ও প্রয়োগ বিধি, গরু মহিষের ক্ষেত্রে প্রয়োগ বিধি আছে, একটা প্রতিরোধের ক্ষেত্রে, একটা হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে। তো প্রতিরোধের ক্ষেত্রে যেটা আছে সেটা হলো একটি বোলাস 5 কেজি খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন খাওয়াতে হবে। প্রতিরোধের ক্ষেত্রে বলতে এটা খাওয়ালে হয়তো অনেক সময় রোগ প্রতিরোধ সবকিছুই মানে কম হবে, অসুখ বিসুখ কম হবে বাংলা কথায়। আর চিকিৎসা যখন করবেন, যখন অসুস্থ চিকিৎসা করবেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন প্রতিটি প্রাণীকে একটি জিসভেট বোলাস পরপর 5 থেকে 7 দিন খাওয়াবেন 5 কেজি খাবারের সাথে। আর বাছুর, ভেড়া, ছাগলের যখন আপনি খাওয়াবেন তখন প্রতিরোধের ক্ষেত্রে একটি বোলাস 5 কেজি খাবারের সাথে মিশিয়ে 5 থেকে 7 দিন। আর চিকিৎসার ক্ষেত্রে প্রতিটি প্রাণীকে 1/4 মানে একটি ট্যাবলেটের 4 ভাগের 1 ভাগ করে 5 থেকে 7 দিন খাওয়াবেন। পোলট্রিতে আপনি এটা ব্যবহার করবেন প্রতিরোধের ক্ষেত্রে 50 লিটার খাবার পানিতে একটি জিসভেট বোলাস 5 থেকে 7 দিন দিবেন। আর যখন চিকিৎসা করবেন তখন 25 লিটার পানিতে একটি জিসভেট বোলাস 5 থেকে 7 দিন দিবেন পরপর। মানে প্রতিরোধের ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন তখন 50 লিটার পানিতে একটি জিসভেট বোলাস দিবেন। আর যখন চিকিৎসার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন, ধরুন আপনার পোলট্রি অসুস্থ, সেই সময় যদি আপনি চিকিৎসার জন্য ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি 25 লিটার পানিতে একটি জিসভেট বোলাস 5 থেকে 7 দিন দিবেন। এইভাবে চলতে থাকবে। আর যদি কোনো রকম সব পরামর্শের দরকার হয় তাহলে সেক্ষেত্রে যে রেজিস্টার্ড ডাক্তার আছে তাদের সাথে আপনি পরামর্শ করতে পারেন। আর বিষক্রিয়া বলা হয়েছে জিসভেট সাধারণত নন টক্সিক, তবে খাদ্যে অতিমাত্রায় ব্যবহারে খাবারে বিষাদ হতে পারে। মানে জিসভেট এটা বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না, তবে অনেক সময় যদি জিসভেট বোলাসের পরিমাণ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে, এটাই বলা আছে। আর জিসভেট সতর্কতা এটা বলা আছে যে সতর্কতা, একটু মনোযোগ দিয়ে শুনবেন সতর্কতাটা, সেটা হলো জিসভেটের সাথে ক্যালসিয়াম, কপার, লৌহ ব্যবহার করা উচিত নয়। মানে যখন আপনি জিসভেট ব্যবহার করবেন, শুধু জিসভেট না, যে কোনো জিঙ্ক যখন ব্যবহার করবেন তার সাথে আপনি ক্যালসিয়াম তো দিবেন না, কপার, লৌহ আছে এমন জাতীয় মেডিসিন ব্যবহার করবেন না অবশ্যই। আর এটা সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন। আর সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আর সরবরাহ আছে একটি বক্সে, আপনি দেখতে পাচ্ছেন যে বক্সটা, এতে 20টি বোলাস আছে। আর এক বক্স জিসভেটের দাম হলো 120 টাকা। আর জিসভেট বাজারজাত করেছে এবং প্রস্তুত করেছে দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ভেটেরিনারি বিভাগ। তো সম্মানিত খামারি ভাইরা, আমি আজকে জিসভেট সম্বন্ধে কথা বললাম। আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো বুঝিয়ে বলতে, তারপরেও প্রয়োজনীয় কথাগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর কেউ যদি তারপরেও বুঝতে না পারেন আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেখানে বুঝিয়ে বলার চেষ্টা করব। তবে আপনারা চেষ্টা করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনা, আমার কথাগুলো অনেক প্রয়োজনীয় তথ্য পাবেন। আসলে খামার করতে গেলে আপনি মানে জিঙ্ক ছাড়া কখনোই আপনি এটা চিন্তা করতে পারবেন না। তো সবসময় চেষ্টা করবেন ভালো কোম্পানির জিঙ্ক ব্যবহার করা, সেই ক্ষেত্রে একমি অনেক বেস্ট, একমি অনেক স্ট্যান্ডার্ড মানের কোম্পানি, অনেক ভালো মানের কোম্পানি। আর একমির যে ওষুধগুলো বাজার দখল করে আছে তার মধ্যে এই জিসভেট অন্যতম। আপনারা জিসভেট চোখ বন্ধ করে ব্যবহার করবেন, এটা খুবই ভালো রেজাল্ট। আমি ব্যক্তিগতভাবে রেজাল্ট পেয়েছি, সেজন্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি, যদি ভুল কিছু বলে থাকি এবং উচ্চারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভাই আমি নিজেও একজন খামারি মানুষ, একজন খামারি হিসাবে অন্য খামারিদের একটু হেল্প করব সেই প্রয়াসে আমার এই চ্যানেলটা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।
আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।